জগৎ বিখ্যাত শিল্পকর্মের আধার লুভর মিউজিয়াম, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘর। ফ্রান্সের সবচেয়ে প্রাচীন ও ব্যস্ততম এই জাদুঘরটি দেশটির রাজধানী প্যারিস শহরে অবস্থিত। ফ্রান্সে বহু বিখ্যাত জাদুঘর রয়েছে, তবে লুভর মিউজিয়ামের সাথে যে কোনো জাদুঘরেরই তুলনা যেন অনেকটাই ভিত্তিহীন। আর এ কারণেই বোধ হয় এই জাদুঘরটিকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও ফ্রান্সের সবচেয়ে শীর্ষ দর্শনীয় স্থানগুলোর তালিকার মধ্যে লুভর মিউজিয়াম অন্যতম একটি নাম। 60,000 বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত লুভর মিউজিয়াম আজ বিশ্বের সর্বোচ্চ প্রদর্শন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রাচীন সভ্যতার সেই শুরুর দিন থেকে আজকের আধুনিক সভ্যতার বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শনগুলো রাখা হয়েছে এই জাদুঘরে। আর এই জন্যই বিখ্যাত সব শিল্পকর্মের আধার বলা হয় এই লুভর জাদুঘরটিকে। ফ্রান্সে ভ্রমণকারী প্রায় প্রতিটি পর্যটকই এই জাদুঘরটি পরিদর্শন করতে আসে। বিশেষ করে ইতিহাস প্রেমিকদের কাছে এটি একটি আদর্শ জায়গা। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা সেই প্রাচীন সভ্যতা যেন এখনো হাতছানি দিয়ে যায় নিয়ার ইন্টার্ন বিভাগে। লুভর মিউজিয়ামে রয়েছে একটি অসাধারণ ইতিহাস। বিস্ময়কর এই জাদুঘরটির প্রতিষ্ঠার ইতিহাস বেশ সুদীর্ঘ। জাদুঘরটি প্রতিষ্ঠার সেই ক্রান্তিলগ্ন থেকে আজ পর্যন্ত এর বিভিন্ন পরিবর্তন সাধিত হয়েছে। উল্লেখযোগ্য দৃষ্টান্তস্বরূপ জাদুঘরটির ঠিক সামনে কাচের তৈরি পিরামিড বসিয়ে নতুন এক রূপ দেওয়া হয়েছে জাদুঘরটির। কিন্তু তাই বলে জাদুঘরটির ইতিহাস কিন্তু একটুও বদলায়নি। 1202 সালে ফ্রান্সের রাজা ফিলিপ আগাস্টাসের অধীনে সিন নদীর তীরে গড়ে ওঠে এই প্রাচীন সভ্যতা। লুভর মিউজিয়ামকে জাদুঘরে রূপান্তর করার আগে এটি রাজাদের বাসভবন এবং প্রদর্শনাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। উদাহরণস্বরূপ বলা যায় 1546 খ্রিস্টাব্দের পর থেকে জাদুঘরটি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সোয়ার রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে প্রাসাদটিতে রাজবংশের বসবাসের পর 1682 সালে ফ্রান্সের রাজা 16 লুই তার পূর্ববর্তী বাসভবন লুভর প্রাসাদ ত্যাগ করে তার বাসভবনকে ভেসাইয়ের প্রাসাদে রূপান্তর করে, আর এর মাধ্যমে লুভর প্রাসাদকে রাজকীয় সংগ্রহশালার প্রদর্শনাগার হিসেবে প্রতিষ্ঠা করেন। যদিও 1992 সালের পর থেকে পরবর্তী 100 বছর পর্যন্ত প্রদর্শনাগার হিসেবে ব্যবহৃত হয়। রাজকীয় এই প্রাসাদটিকে ফরাসি খোদাই লিপি ও শিল্প সমালোচনা একাডেমি ও ফরাসি চিত্রশিল্প ও ভাস্কর্য একাডেমি প্রায় 100 বছর ধরে তাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করে। তারপর সর্বশেষ 1800 শতাব্দীতে ফ্রান্সের সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশাল এই প্রাসাদটিকে জাদুঘরে রূপান্তর করার চিন্তা মাথায় আসে। আর সেই ধারাবাহিকতায় 1800 শতাব্দীর শেষের দিকে তথা 1793 সালের 10ই আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হয়। শুরুর দিকে মাত্র 537টি শিল্পকর্ম নিয়ে যাত্রা শুরু করে এই জাদুঘরটি। তবে পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন ও শিল্পকর্মের সংযোজনের ফলে জাদুঘরটি আজ বিশ্বের সর্বোচ্চ প্রদর্শনী কেন্দ্র। এই জাদুঘরে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর বেশিরভাগই বেশ পুরনো। এই জাদুঘরে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির অঙ্কিত জগৎ বিখ্যাত সেই চিত্রকর্ম মোনালিসা। এছাড়াও আরও বহু চোখ ধাঁধানো সব চমৎকার নিদর্শনের প্রাণকেন্দ্র এই লুভর মিউজিয়াম।